আমরা কেকেআরের প্রথম দিনের ক্যাম্পে কোন প্লেয়াররা কেমন পারফরমেন্স করেছিল তা তো আপনাদের অলরেডি জানিয়ে দিয়েছি এবং দ্বিতীয় দিনে তারা কেমন পারফরমেন্স করছে সেটাই আজকের ভিডিওতে জানাবো। বিশেষ করে আইপিএল 2025-এর জন্য তারা যে পরিমাণ প্রস্তুতি নিচ্ছে তা দেখে সত্যি আশাবাদী হওয়ার মতো। চলুন এক এক করে দেখে নেওয়া যাক তারা কেমন পারফর্ম করছে। প্রথমেই যদি কথা বলি ভেঙ্কটেশ আয়ারের, এই তরুণ ক্রিকেটার ব্যাট হাতে কিন্তু তার চমক দেখাচ্ছে। তার ব্যাটিংয়ে কিন্তু দুর্দান্ত, তিনি প্রতিটা শটের মধ্যে তার যে কঠোর পরিশ্রম তার কিন্তু ছাপ রেখে যাচ্ছেন এবং নিশ্চিতভাবে তিনি দলের জন্য একজন গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন এবং তার পাশাপাশি তিনি বোলিংয়েও কিন্তু ভালো পারফর্ম করছেন বলে জানা যাচ্ছে। এরপর যদি আমরা কথা বলি রিঙ্কু সিং, তাকে নিয়ে আর কি বলবো, এই ব্যাটসম্যান তার ব্যাটিংয়ের কিন্তু নতুন উচ্চতা ছুঁয়ে ফেলছে। এটি দেখেই বোঝা যাচ্ছে যে আইপিএল 2025-এ তার থেকে আমরা বড় কিছু আশা করছি এবং তিনি সেটা দিতেও পারবেন। তিনি যেমন কঠিন শট খেলছেন তেমনই দলের জন্য একটু একটু করে তিনি শক্তিশালী হয়ে উঠছেন। এরপর আসি অধিনায়ক অজিঙ্ক্য রাহানে সম্পর্কে। তার ব্যাটিং দেখে মনে হচ্ছে একদম এক্সপিরিয়েন্স প্লেয়ার। তিনি শুধুমাত্র নিজের খেলা নয়, দলের নেতৃত্বের দিকেও খুবই মন দিচ্ছেন। তার ব্যাটিং বিশেষ করে ফিনিশিং শট দারুণ লাগছে। অজিঙ্ক্য রাহানে কি কেকেআরের এবার সাফল্যের চাবিকাঠি হতে পারে? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর যদি আমরা কুইন্টন ডিককের কথা বলি, শুধু তিনি ব্যাটিং নয় উইকেট কিপিংয়েও তিনি কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছেন। এর মানে কুইন্টন ডিকক হয়তো ওপেনিংয়েও দেখা যেতে পারে। দলের প্রথম একাদশে তার বড় ভূমিকা থাকতে পারে যদি তিনি প্লেইং 11-এ সুযোগ পান। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংও তার খেলার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এরপর যদি আমরা কথা বলি অ্যান্ড্রিক্স নটজে এবং বৈভব বারোরা, এই দুইজন বোলারের কথা না বললেই কিন্তু চলবে না। তাদের বোলিং ছিল একেবারে নিখুঁত এবং আগামী আইপিএল সিজনে তারা কেকেআরের পক্ষে বড় ভূমিকা পালন করবেন। বিশেষ করে অ্যান্ড্রিক্স নরকিয়া, যিনি তার গতির সাথে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দারুণ চাপে রাখবেন। এবং কেকেআরের যে প্র্যাকটিস ক্যাম্প হচ্ছে সেখানে একটা ভিডিওতে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে রিঙ্কু সিংকে তিনি একদম আউট করছেন। এটা কিন্তু দারুণ লাগছে এবং তার গতি, সেই গতি কিন্তু তিনি ফিরে পেয়েছেন। এরপর যদি আমরা শেষে কেকেআরের যে পাওয়ার হাউস রয়েছে অর্থাৎ আন্দ্রে রাসেল এবং কেকেআরের যে আরেক স্পিনার রয়েছে সুনীল নারিন, তাদেরকে নিয়ে কিন্তু না বললেই চলবে না। ব্যাটিংয়ের পাশাপাশি তারা কিন্তু বোলিংয়েও ভালো পারফরমেন্স করছে। আমরা আশা করি যে সুনীল নারিন হয়তো ওপেনিংয়ে আসবেন। রাসেল তার শক্তিশালী শটগুলো খেলছেন এবং সুনীল নারিন তার স্পিনের মাধ্যমে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য কিন্তু কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এবং আমরা কেকেআরের যে রিলস ভিডিওগুলো আপলোড হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইলে, সেখানে আপনারা হয়তো লক্ষ্য করেছেন তিনি যে বোলিং করছেন, দারুণ বোলিং করছেন। বন্ধুরা, এই প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে আপনি কি বলতে চাইবেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন এবং কেকেআরের সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন এবং কমেন্ট থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, কারণ ওখানে আপনি কেকেআরের ছোট বড় সমস্ত আপডেট ওখানে সবার আগে পাবেন। তো ধন্যবাদ এতটা ভিডিও দেখার জন্য।